কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমলেও তীব্র হচ্ছে ভাঙন। তলিয়ে যাচ্ছে ফসলি জমি সহ বসত ভিটা। এই মুহূর্তে সদর উপজেলায় আছেন সহকর্মী বাদশা সৈকত, সরাসরি যাচ্ছে তার কাছে। বাদশা, হ্যাঁ, কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যে চারটি নদ নদী, প্রধান নদ নদী, সেই প্রধান চারটি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করায় যে ভাঙ্গন নদীর দুই পারে, নদ নদীর দুই পারে, সেই ভাঙ্গন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমি যদি দেখাই যে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি বাড়ির ভিটে। যে ভিটে আসলে সকালবেলায়ও এখানে কিন্তু আসলে একটি বাড়ি ছিল, যে বাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এই অবস্থা কিন্তু চলছে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের প্রায় ৩৭০ কিলোমিটার পার জুড়ে কিন্তু ৪০টি পয়েন্টে এই ভাঙ্গন অব্যাহত রয়েছে। এই ভাঙ্গনের ফলে কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই ৯ উপজেলায় প্রায় শতাধিক যে ঘরবাড়ি সেটি সরিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘরবাড়ি সরালেও এখানে কিন্তু তারপরেও যে ঘরবাড়িগুলো রয়েছে নদীর কিনারে পড়া আছে, অসংখ্য ঘরবাড়ি যেগুলো হুমকিতে রয়েছে ভাঙ্গনের। এরকম কিন্তু আরও হাজার হাজার ঘরবাড়ি রয়েছে, তারাও কিন্তু দুশ্চিন্তায় দিন পার করছে। কারণ হলো এই নদ নদীর পানি যখন উঠানামা করে, অর্থাৎ উজানের ঢলে যখন পানি বাড়তে শুরু করে, তখনও এই নদ নদীর ভাঙ্গন শুরু হয়, এবং যখন পানি কমতে শুরু করে তখনও কিন্তু এই ভাঙ্গন ব্যাপক হারে শুরু হয়। যার কারণে কিন্তু এখানকার মানুষজন যেটি জানিয়েছে যে এই ভাঙ্গন কিন্তু দীর্ঘদিন ধরেই অব্যাহত থাকলেও কিন্তু এখানে যে সরকারি যে পদক্ষেপ, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে ভাঙ্গন, সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু তাদের ঘরবাড়ি হারাতে হচ্ছে। আর যে বিষয়টি রয়েছে যে এখনো কিন্তু বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এখনো কিন্তু বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আবারও বন্যার শঙ্কা রয়েছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙ্গন এবং বন্যার সর্বশেষ। কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা সৈকত।